উকিল বোন জাপানে এসেছে, এবার ফ্যামিলি সবাই মিলে একসাথে আমরা ঘুরতে গিয়েছি। 2 দিনের জন্য গিয়েছিলাম, আর এই 2 দিনে আমরা এত এত জায়গায় ঘুরেছি, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। এত সুন্দর সমুদ্র দেখেছি, সেখানে যে আমার ফিল হয়েছে আমি কেন বালিতে ঘুরতে গিয়েছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আপনাদেরকে তো দেখিয়েছিলাম আমার উকিল বোন জাপানে এসেছে ঘুরতে, আর তাদের সাথে আমরাও ঘুরতে যাচ্ছি। জাপানের মধ্যেই আমরা 2 দিনের জন্য দূরে কোথাও যাব। তো আমি এখানে লাগেজের মধ্যে আমার আর সীমান্তর কাপড় চোপড় সবকিছু নিয়ে নিয়েছিলাম, আর আমরা একটা বড় হাইস গাড়ি রেন্টে নিয়েছিলাম, আর এই গাড়িতে করে সবাই একসাথে ঘুরতে যাব। বাসা থেকে আমরা ভোরবেলায় রওনা হয়ে গিয়েছিলাম। সীমান্ত আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছিল, আর আমি বাসা থেকে নর্মালি বের হয়ে গিয়েছিলাম। গাড়িতে বসে আমি এখন মেকআপ করে নিয়েছি। জাপানে এখন অনেক বেশি গরম, এই জন্য আমি ভারী কোনো জামা পরিনি, আমি একটা সাদা শার্ট পরে নিয়েছিলাম। রাস্তার ভিউ এনজয় করতে করতে আমরা হাকনে চলে এসেছি। আমার উকিল বোনের এখানে আসার খুবই ইচ্ছে ছিল, তো আপু যেহেতু প্রথম জাপানে এসেছে, আপুর ইচ্ছে মতনই আপুকে ঘোরানো হবে। প্লেসটাতে আমি এর আগেও ঘুরতে এসেছি সীমান্তর ফ্রেন্ডদের সাথে, বাট এখানে একটা রোপওয়ে আছে যেটাতে আমার আগের বার ওঠা হয়নি। ভাবলাম যে আগের বার যেহেতু উঠিনি, তো এইবার উঠবো। আমার ননাস 4টা সেম টি শার্ট কিনেছিল আর 4 জনকে পরিয়ে দিয়েছে। মাশাল্লাহ, খুব সুন্দর লাগছে। পিছনের আকাশটা এত সুন্দর লাগছিল, ভাবলাম সবাই মিলে একটু ছবি তুলে নিয়ে এখানে। আর এটা আমার উকিল বোন আর উকিল বোনের হাজবেন্ড রাহাত ভাই। সবসময় তার ফ্রেন্ডদের সাথেই আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই। এবার আমরা ফ্যামিলি ট্যুর দিয়েছি। এই প্লেসটা এত ফেমাস এই কালো ডিমের জন্য। এখানে কালো রঙের ডিম পাওয়া যায়। এই ডিমটা আমি আগের বারও খেতে পারিনি, এবারও খেতে পারিনি, কারণ এই ডিমের জন্য অনেক বড় সিরিয়াল ছিল, যেটার জন্য আমাকে একদম 1 ঘন্টা লাইনে দাঁড়াতে হতো। মনে করে যে এই কালো ডিমটা খেলে নাকি 10 বছর আয়ু বেড়ে যায়। যাই হোক, ঘুরতে ঘুরতে তখন এই যে এই গ্লাসটার সামনে চোখে পড়লো, আর এখান থেকে নিচের পুরো ভিউটা দেখা যাচ্ছিল। ভাবতেছিলাম যদি এটা একবার ভেঙে যায় তাহলে কি হবে, একবার তো নিচেই পড়ে যাবো। আমার উকিল বোন আবার এই রোপওয়েতে ওঠার জন্যই এখানে এসেছে। এখান থেকে নাকি অনেক সুন্দর ভিউ দেখা যায়, বাট আমার তো আগের বার ওঠা হয়নি, আমি আসলে জানিও না। ভাবলাম তাহলে এবার উঠি, সবাই মিলে এখানে টিকিট কেটে নিয়েছিল। তো এই যে রোপওয়ে চলে এসেছে, এখন রোপওয়ে উঠবো। আসলেই অনেক সুন্দর ভিউ দেখা যায়। আমি মিস করেছি আগের বার। আমি সীমান্তকে বলছিলাম যে কেন তাহলে তুমি আমাকে আগের বারে ওঠাওনি। এখানে একটা না দুইটা রোপওয়ে ছিল, একটার পর একটা আমরা চেঞ্জ করেছি। ওদের সাথে কিছু জাপানিজরাও উঠেছিল, ওদের সাথে একটু ছবি তুলে নিলাম। দেখছি মামা ভাগিনা ভালোই এনজয় করছে পেছন থেকে। এই যে আপনারাও দেখেন যে কি সুন্দর ভিউ। যত আমরা নিচের দিকে যাচ্ছিলাম ততই যেন প্রাকৃতিক সৌন্দর্যটা দেখা যাচ্ছিল। যে দেখি এত সুন্দর একটা ভিউ, আর এত বড় একটা জাহাজ দাঁড়িয়ে আছে। এত বেশি ভালো লাগছিল। আমি জাপানে এসে এত পরিমাণে ঘুরেছি যে আমার এখন পুরো অর্ধেক জাপান ঘোরা শেষ হয়ে গিয়েছে। জাপানে যে কোনো জায়গায় ঘুরতে যান না কেন, সব জায়গার একটা করে লোগো থাকে। তো আমি হাকুনের এই লোগোটা কিনেছিলাম। এরপর এখানে কিছু ক্লিপ দেখছিলাম। হেয়ার ক্লিপের দাম এত বেশি। এটা দেখো, এটা বলে 1650 টাকা, আমাদের বাংলাদেশে 50 টাকায় পাওয়া যায়। সিরিয়াসলি এই হেয়ার ক্লিপের দাম শুনে আমার মাথা নষ্ট হয়ে যায়, সাথে আমার উকিল বোনের। এখন আমরা রোপওয়ে থেকে নিচে নেমে যাচ্ছি। আমি আমার ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া কেমন ভিউ এনজয় করলেন। ভাইয়ার কাছেও খুব ভালো লেগেছে, আমার বোনের কাছেও খুব ভালো লেগেছে। এখান থেকে নেমে আমরা একটা কম্বিনিতে থেমেছি। সবার এত বেশি ক্ষুধা লেগেছিল। এখানে আমরা সবাই র্যামেন নিয়েছিলাম। এই র্যামেনটা কিন্তু একদম হালাল। যে কোনো কম্বিনিতে এই র্যামেনটা এভেলেবেল হয়েছে। আমি যেখানেই যাই না কেন ড্রেস তো আমি ক্যারি করি, আর কম্বিনির ওয়াশরুমে যে আমি তাড়াতাড়ি করে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি আর খেয়েও নিলাম। যে কম্বিনির সামনে থামানো হয়েছিল, সামনে এত সুন্দর একটা ভিউ ছিল, দেখার পর একদম চোখগুলো জুড়িয়ে গিয়েছে। আমার একদম ফিল হচ্ছিল যে আমরা সুইজারল্যান্ডে চলে এসেছি। যে এখানে যে বড় একটা হাইস গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়িটাতে করেই আমরা সবাই ঘুরতে এসেছি। যেতে যেতে দেখি হঠাৎ বৃষ্টি পড়ছে, আবার সামনে যেয়ে দেখি যে বৃষ্টি নাই, একদম রোদ। সীমান্ত বলে জাপানের ওয়েদার মেয়েদের মনের মতন, যখন তখন মুড সুইং করে। এখন হাকুনে ঘুরেছি, এখন আমরা শিমুদা সাইডে যাচ্ছি। আর শিমুদা সাইড পুরাটাই সমুদ্র, আর খুব সুন্দর ব্লু কালারের পানি। আপনারা কেউ বিশ্বাস করবেন কিনা জানি না, আমি বালিতে গিয়েছি কিন্তু আমি বালিতে যেয়ে সমুদ্রেই ভিজতে পারিনি। চিন্তা করেছিলাম লাস্টের 2 দিন আমি ইচ্ছা মতন পানিতে ভিজবো, কিন্তু মনটা একদম ভালো ছিল না। আমার পরা এই সুন্দর ড্রেসটা আপনারা ফ্যাব্রিক ওয়ালিতে পেয়ে যাবেন। খুব সুন্দর একটা ড্রেস। তাদের পেজটা কিন্তু গজ কাপড়ের। আপনারা
আপনারা চাইলে কিন্তু আমার মতন এরকম সুন্দর মেক করে নিতে পারেন তাদের কাছ থেকে। আল্লাহর কাছে আমি কিভাবে শুকরিয়া আদায় করব আমি জানি না। আমি কখনো জীবনে ভাবতেও পারিনি আমি এত সুন্দর সুন্দর আল্লাহর সৃষ্টি প্রকৃতি দেখতে পারবো। আম্মু বলতো যে বিয়ের পর জামাইয়ের সাথে ঘুরিস, জামাই তোকে সব জায়গায় ঘুরতে নিয়ে যাবে। আসলেও আমি এমন একটা মানুষকে বিয়ে করেছি, সেও ঘুরতে অনেক বেশি পছন্দ করে। আল্লাহর কাছে আমি সবসময় অনেক বেশি শুকরিয়া আদায় করি সীমান্তর মতন মানুষকে আমার জীবনে পাঠানোর জন্য। আমি বিয়ের আগে কখনো চিন্তাও করিনি যে আমি বাহিরের দেশে আসবো, এত সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবো। সারাদিন অনেক ঘোরাফেরা করার পর আমরা হোটেলে পৌঁছে গিয়েছি। আমরা শিমুদা প্রিন্স হোটেলে থেকেছিলাম এক রাত। সন্ধে হওয়ার আগে যেহেতু আমরা পৌঁছে গিয়েছিলাম, ভাবলাম যে সমুদ্রে একটু ভিজে আসি সবাই মিলে একসাথে। এরপর সবাই হোটেলের লাগেজ টাকেজ রেখে আমরা আবার সমুদ্রে ভিজতে গিয়েছিলাম। নেক্সট ব্লগে বাকি সবকিছু শেয়ার করব। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট ব্লগগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু আমার পেজে লাইক এন্ড ফলো করতে ভুলবেন না।